الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من حمل علينا السلاح فليس منا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সুজুদ পেশ করছি যে রব্বে করিম আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করে ফিতনা ফাসাদের যুগে ঈমানের দাবিতে উজ্জীবিত হয় পবিত্র জুমার নামাজের জন্য পবিত্র ঘরে আসার সুযোগ দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হচ্ছে যে
কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু ঈমানদার হবে দুর্বল। আমরা এটা লক্ষ্য করছি যে আমাদের আশপাশে যতগুলো মসজিদ আছে সকলেই চেষ্টা করছে আমরা মসজিদগুলোকে সুন্দর করা, চাকচিক্য করা, টাইলস দেওয়া। মসজিদ ওক্তিয়া নামাজে এক কাতার না হলেও জুমার নামাজের জন্য তালার পরে তালা করা, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। প্রয়োজন হয় না, তারপর আমরা করে থাকি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মসজিদগুলো ছিল একেবারে জীর্ণ শীর্ণ, কিন্তু তাদের মুসল্লি যারা ছিল তারা ছিল পাকাপোক্ত ঈমানদার। তাদের ঈমানের সামান্যতম কোনো ত্রুটি ছিল না, কোনো ঘাটতি ছিল না। তা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সাজানো পৃথিবীতে কিছু ঈমানদার রেখেছেন, যার কারণে হয়তো পৃথিবীটা এখনো বিরাজমান আছে, স্থায়ী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই পৃথিবীটাকে ধ্বংস করতে চান, তাহলে আস্তে আস্তে ঈমানদারদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। আগের যারা ঈমানদার ছিলেন, পাকাপোক্ত ঈমানদার, তারা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো আমরা ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত সমূহ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় জুমা। কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্য একটি আলামত হচ্ছে মানুষ নামাজের ভিতরে চুরি করবে, নামাজের ভিতরে গাফলামি করবে, যথাযথভাবে নামাজের মূল্যায়ন করা হবে না। আমরা যদি লক্ষ্য করি তাহলে এটা মনে হয় আর কারো বুঝতে বাকি নাই যে নামাজে কতটা চুরি করা হচ্ছে, কতটা অলসতা করা হচ্ছে। এক নম্বর হচ্ছে একজন মুসলমান আর একজন কাফেরের ভিতরে পার্থক্য সৃষ্টিকারীর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রসুল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন কাফের আর একজন ঈমানদার ব্যক্তির মধ্যে পার্থক্য করে শুধুমাত্র নামাজ। তৎকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ছিল, তারাও অন্তত 4 ওয়াক্ত নামাজে উপস্থিত হতো। ফজরের নামাজটা তাদের জন্য কষ্টদায়ক ছিল, কিন্তু বাকি ওয়াক্তে তারা আগে ভাগেই চলে আসতো, সামনের কাতারে বসার চেষ্টা করত। কিন্তু এখন আমরা যারা ঈমানদার দাবি করছি, আমরা নামাজের সামনের কাতারে আসতে চাই না, আসিও না। একটা বিষয় গেল। এরপরে নামাজ তো পড়ে না, ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না। যদি হিসাব করা হয় যে মুসলমানদের ভিতরে কত পার্সেন্ট নামাজে আছে, তাহলে দেখা যাবে যে নিয়মিত মুসল্লি আছে হয়তো 5 থেকে 10%, আর জুমার মুসল্লি আছে হয়তো 50 থেকে 60%। বাকিরা নামাজই পড়ে না। আর দেখা গেছে যে ঈদের নামাজের সংখ্যা আর একটু বেশি, হয়তো দেখা গেছে 60 থেকে 70% ঈদের নামাজে মুসল্লি থাকে। তাহলে নামাজির সংখ্যা কি কমে গেছে। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। যদি নামাজ আদায় করা না করে, তাহলে সে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, সে কি করে? কুফরি করে। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নির্ধারিত নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহ তাআলার ওই ব্যক্তির উপর থেকে জিম্মাদারিত্ব উঠে যায়। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ এই বেচারা কোথায় গেল, কি করলো না করলো, এটা আল্লাহ তাআলার কোনো
কিছু আসে যায় না। সে কাফের হয়ে মরুক আর মুশরিক হয়ে মরুক আর মুনাফিক হয়ে মরুক, তাতে আল্লাহ তাআলা কিছু আসে যায় না। তাহলে এই হলো নামাজের অবস্থা। এত সতর্কবাণী দেওয়া সত্ত্বেও আমরা নামাজ পড়ি না। গেল একটা। 2 নম্বর হচ্ছে যারা নামাজ পড়ি তারা নামাজে ফাঁকি দেয়। মসজিদে আসি, একেবারে শেষ সময় মসজিদে চলে আসে, এসে তাড়াতাড়ি কীভাবে মসজিদ থেকে বের হব সেই টেনশনে থাকে, কোন সময় মসজিদ থেকে আমি বের হব। এরপরে যারা আরেকটু থাকি তারা আবার ঠিক মতন রুকু করি না, সিজদা করি না, তাসবিহ তাহলিল গুলান আদায় করি না। তাড়াহুড়া নামাজে মনে হয় তাড়াতাড়ি, মনে হয় ওই পেশে আগুন লেগেছে, নিভাইতে হবে, মসজিদে ভুল করবে চলে আসছি, এখন নামাজে যেহেতু দাঁড়াইছি নামাজটা তো শেষ করতে হবে, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে বের হয়ে যাওয়ার টার্গেট থাকে। তাহলে এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি নামাজ পড়তেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার নামাজের অবস্থা দেখে তিনি যখন নামাজ পড়ে আসলেন তখন বললেন যে তুমি কি করছো? বলছে আমি নামাজ পড়ছি। বলছে সল্লু ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো, যাও, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ রসুলের সামনে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, তাদেরকে বলছেন তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই, যাও নামাজ পড়ে আসো। এভাবে একবার না, দুইবার না, আল্লাহ রসুল 3 বার তাকে পাঠাইছেন যে যাও নামাজ পড়ে আসো। অথচ আমরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে নামাজ, এটাকে আমরা সবচেয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি, সবচেয়ে গুরুত্বের দিক দিয়ে একেবারে শেষ তালিকায় নামাজটাকে আমরা রেখে দিয়েছি। সময়ত হাজিরিন, এটা আর কিছু না, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত, কিয়ামত অতি নিকটে, এটাই তার বার্তা, তার সূচনা, তার সংবাদ দিচ্ছে, সতর্ক করছে যে বেশি দিন বাকি নাই, কিয়ামত খুব দ্রুত সংঘটিত হবে। সময়ত হাজিরিন, এই জন্য আমাদের উচিত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, গুরুত্বের সাথে আদায় করা। নামাজের রুকু সিজদাগুলি সুন্দরভাবে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমানতের খেয়ানত হয়ে যাবে। আমানত যেটা আছে এটা কি হবে? খেয়ানত হবে। এটা একটা ব্যাপক একটা শব্দ। আমানত শব্দটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং একটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এ ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আজকে এই বিষয়ের উপরে মোটামুটি কিছু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো আমানত আছে, এই আমানত সমূহের মধ্যে প্রথম যে আমানতটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হায়াত। আমাদের কাছে একটা আমানত। বলছি কি বলেন তো? হায়াত একটা আমানত আমাদের কাছে। আল্লাহ তাআলা যে একটা হায়াত দিয়েছেন, একটা নির্দিষ্ট জীবন আমাদেরকে দান করেছেন, এটা কিন্তু খেলায় খেলায় নষ্ট করার জন্য আল্লাহ তাআলা দেন নাই, বরঞ্চ পুঁজি সংগ্রহের জন্য, কিয়ামতের জন্য, কিয়ামতের যে অনন্তকাল আমাদেরকে থাকতে হবে, কিভাবে আমরা সেই সময়টা থাকব, কোন কাজটা করলে পরে ওখানে ভালো সুখে থাকতে পারবো, এই জন্যই আল্লাহ তাআলা কি করেছেন? এই হায়াতটা দান করেছেন। অথচ এই হায়াতটার আমরা মূল্যায়ন করছি না, আমরা দাম দিচ্ছি না। আমরা এটাকে মনে করছি এই পাইছি একটা জীবন, কোনো মতে কেটে গেলেই হলো, কোনো মতে একটু খাওয়া দাওয়া করতে পারলেই হলো, কোনো মতে একটু ঘুমাইতে পারলেই হলো। অথচ আমরা এই সময়টাকে গুরুত্ব দেই না। অথচ হায়াতটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার আমার যে একটা সম্পর্ক আছে, আপনার আমার সন্তানের সাথে সম্পর্ক, পিতামাতার সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক, এই সম্পর্কটা কোন কারণে বলেন তো? হায়াতের কারণে হয়েছে। আপনার আমার যদি হায়াত না থাকে তাহলে তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে? হ্যাঁ, কোনো দাম থাকবে আমার? আমি আমার স্ত্রীর কাছে খুব দামি, আমার পিতামাতার কাছে দামি, আমার সন্তানের কাছে খুব দামি। আমাদের না দেখলে হয় না, আমাদের কাছে না আসলে তার সময় কাটে না। অথচ আমি যদি মরে যাই, আমার হায়াতটা যদি ফুরিয়ে যায়,
তাহলে এই স্বামী বা স্ত্রী পরস্পরকে কাছে রাখবে? হ্যাঁ, সন্তান কি পিতামাতাকে কাছে রাখবে? হ্যাঁ, পিতামাতা কি সন্তানকে কাছে রাখবে? রাখবে না। গতকালকে আমি একটা জানাজায় গিয়েছিলাম, আপনার রণজিতের হুলা পটিয়াঘাটার ওই পারে। সেখান থেকে আসছি প্রায় 11:15টার সময় রাত। তো ওই ভদ্রলোকের জানাজা বেশ ভালো লোক হয়েছে। একজন আলেম মানুষ ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, এবং ওই রণজিতের হুলা যে মাদ্রাসা আছে, একটা দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার সবচেয়ে বেশি বড় ভূমিকা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন 3টা আমলের দরজা ব্যতীত অন্য কোনো দরজা খোলা থাকে না, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের দরজা খোলা থাকে। তো সেই 3টা আমলের যে 3টা দরজা খোলা থাকে, সৌভাগ্যক্রমে ওই মরহুম ব্যক্তি যিনি ছিলেন ওনার প্রত্যেকটা দরজায় খোলা আছে, মানে সুবহানাল্লাহ। তিনি একটা ইলমে দ্বীন একটা শেখার জন্য একটা প্রতিষ্ঠান তিনি খুলে গেছেন। তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তিনি একটা মাদ্রাসা করেছেন। এরপরে তিনি একজন শিক্ষক ছিলেন, তিনি অনেক আলেম তিনি তৈরি করে গেছেন যে এলেমের ধারা অব্যাহত থাকবে। তারপরে তার একটা ছেলে আছে, হয়তো আরো ছেলে আছে কিনা জানি না, তবে একটা ছেলের সাথে আমার পরিচয়, তিনি হচ্ছেন মোজাম্মেল হক তার নাম। তো তিনি একজন মাওলানা, একজন আরবি প্রভাষক। তাহলে 3টা, ছেলেটা হচ্ছে আলেম, নেক্সট সন্তান যাকে বলে, সে নেক্সট সন্তান তিনি বানাইছেন। আবার তিনি মাদ্রাসা করে গেছেন, আবার ইলমের দরজা তিনি খোলা রেখে গেছেন, তার জন্য 3টা দরজাই খোলা। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য কয়জনের হয়? আমরা যদি হিসাব করি তো দেখা গেছে অনেকের একটা দরজাও খোলা নাই, সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে। কিভাবে নাজাত পাবো আমরা? সম্মানিত হাজিরিন, এই জন্য যে আমানতের ভিতরে অন্যতম একটা আমানত হায়াত, এই হায়াত থেকে তিনি কাজে লাগিয়ে গেছেন, যে কাজটা মরার পরেও তার উপকারে আসছে। তো এই জন্য হায়াতটাকে আমাদেরকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। তারপরের যে বিষয়টা আছে, এরপর হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে কি আমানত। এই আমানতটা আমরা খেয়ানত করি। যেমন চোখ দিয়ে আমরা খারাপ জিনিস দেখে চোখের আমানত নষ্ট করি, হাত দিয়ে খারাপ জিনিস ধরে হাতের আমানত নষ্ট করি, তারপরে মুখ দিয়ে ফাহিশা, অশ্লীল, অপ্রয়োজনীয় আল্লাহর নিষিদ্ধ কথাগুলো বলে মুখের যে আমানত আছে সেটা নষ্ট করি। এরপরে পেটের আমানত আছে, পেটের আমানত হালাল খাওয়া, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, তাহলে কি হচ্ছে? পেটের আমানত নষ্ট করছি। পা দিয়ে অন্যায় পথে চলছি, যেই পথকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন সেই পথে আমরা হাঁটছি, এটা কি? পায়ের আমানত নষ্ট। কান দিয়ে অশ্লীল বেহায়াপনা কথা শোনা নিষিদ্ধ করা হয়েছে, অথচ সে কান দিয়ে আমরা কি করছি? অশ্লীল বেহায়াপনা, গীবাত, তারপরে বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো শুনছি, কানের কি হচ্ছে? আমানত নষ্ট হচ্ছে। চিন্তা, ভালো চিন্তা করা দরকার ছিল, কিন্তু সে ভালো চিন্তা আমরা করছি না, খারাপ চিন্তা করছি, যার কারণে কি হচ্ছে? চিন্তার জেহেনের যে কল্পনার যে আমানত আছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমরা অনেক সময় নষ্ট করি। এই যারা নেশা করে, বিভিন্ন ধরনের নেশা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, তারপর হচ্ছে হিরোইন, আরো কি কি আছে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, এগুলো খেয়ে খেয়ে আমরা আমাদের শরীরের যে অঙ্গগুলো নষ্ট করছি, আঘাত করছি, এটা আত্মহত্যার শামিল, এটা আমানতের খেয়ানত। কাল কিয়ামতের দিন অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে, অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনি আমি হয়তো আমার গায়ের জোরে বা আমার শক্তির বলে আমি এখন তুচ্ছ তাচ্ছিল্য করছি, কথাগুলো গুরুত্ব দিচ্ছি না, বোঝারও চেষ্টা করছি না, বলছে উনি বলুক, আমার কিছু আসা যায়। কিন্তু কাল কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলার কাছে এর হিসাব দিতে হবে, কেন তুমি আমার দেওয়া আমানতকে নষ্ট করেছো, কোন কারণে? এটা তো তোমার ছিল না, আমি তো তোমার কাছে দিয়েছিলাম আমানত স্বরূপ, কেন তুমি এটা নষ্ট করছো? কোন উত্তর আছে?
কথা বলেন, দেওয়া যাবে? দেওয়া যাবে না। এই একটা আমানত। তারপরে হচ্ছে কোরআন একটা আমানত। কোরআন কি? একটা আমানত। আল্লাহ তাআলা বলছেন, এটা সূরাতুল আপনার আহজাবের ভিতরে 33 নম্বর সূরার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই কোরআনকে যখন নাজিল করবেন, কোরআনকে যখন পাঠাবেন, তখন আসমান এবং জমিন, পাহাড় এদের কাছে প্রস্তাব রাখছিল যে তোমরা আমার আমানতটা তোমরা গ্রহণ করো। তখন পাহাড়, জমিন, পৃথিবী তারা বলছিল যে না, আমরা এই কি আমানত নিতে পারবো না, সক্ষম হব না আমরা। সর্বশেষ মানুষ এটাকে নিতে আগ্রহ হয়েছে, কিন্তু তারা কি এই কোরআনের ব্যাপারে জালিম, তারা কোরআনের উপর অত্যাচার করছে, জুলুম করছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملناها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, অবশ্যই আমি এই কোরআনকে আমানত আসমান সমূহ ও পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ করেছিলাম। তারা এটা বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। তারা কি করেছে? অস্বীকৃতি জ্ঞাপন করেছে, যে বলছে এর যে ওয়েট, এর যে ওজন, এটা আমার বহন করা আমাদের দ্বারা সম্ভব না, এটা অত্যন্ত কঠিন একটা জিনিস, আল্লাহ এটা আমরা পারবো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, যে এইটা যদি নিয়ে আমরা কি করব? ধ্বংস হয়ে যাও, আমরা নিতে পারবো না। অবশেষে আল্লাহ তাআলা বলছেন, ও হামালাহাল ইনসান, অথবা সব মানুষ কি করেছে? এটা বহন করে নিল। তারা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো যে আমরা এটা নেব, আমরা গ্রহণ করব, আল্লাহ আমাদের কাছে এই আমানতটা তুমি দাও। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ তাআলা বলছেন এরা অত্যন্তই জালেম এবং অজ্ঞ। আজকে কোরআনকে আমরা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু কোরআনের হক আমরা আদায় করছি না। ন্যূনতম যে হকটা আছে সেটাও আমরা আদায় করি না। ন্যূনতম হক থেকে কোরআনকে একটু পড়তে জানা, আমরা কোরআনকে পড়তে জানি না। কোরআনকে বুঝতে জানা, আমরা কোরআনকে বুঝতেও জানি না। কোরআন অনুযায়ী জীবন গড়া, এটা তো আরো কঠিন হয়ে গেছে। কোরআন অনুযায়ী জীবন গড়ি আমরা, হ্যাঁ, কোরআনের বিরোধিতা করি, সবসময় কোরআনের বিরুদ্ধচারণ করি। কোরআন যে কথাটা বলছে সে কথাটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা আমাদের মতো জীবন আমরা পরিচালনা করি। আল্লাহ তাআলা বলছেন এরা কি? অত্যন্ত কাফের, অত্যন্ত জালিম, এরা হচ্ছে অজ্ঞ, মূর্খ, এদের মতন মূর্খ আর কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করবে, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকাল কুরআন, হে আল্লাহ রসুল, আমি তোমার জন্য কোরআনকে ফরজ করে দিয়েছি। কোরআনকে তোমার জন্য ফরজ করে দিয়েছি, তুমি এই কোরআনকে পড়বা, কোরআনকে বুঝবা, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবা এবং কোরআনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেবা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহ রাসূল, আমার পক্ষ থেকে যে কোরআন নাজিল করেছি আমি তোমার কাছে, এই কোরআনকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও। কোরআনের কতগুলো হক আছে, কতগুলো অধিকার আছে, বলছে এই অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত, আমরা এগুলো আদায় করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন ওই মানুষদেরকে সুসংবাদ দেয় যারা নাকি এই কোরআনকে আঁকড়ে ধরে। যারা নাকি কোরআনকে আঁকড়ে ধরে তাদের জন্য কোরআন সুসংবাদ দেয়। আর যারা কোরআনকে আঁকড়ে ধরে না, কোরআনের জীবন ফয়সালা অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করে না, বলে তাদের জন্য এই কোরআন জাহান্নামের দুঃসংবাদ দেয়। এই জন্য এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। বর্তমানে কোরআনের আমানত কি আছে না নষ্ট হয়ে গেছে? জোরে বলেন,
নষ্ট হয়ে গেছে, কিয়ামতের আলামত। এরপরে হচ্ছে ইসলাম আমাদের কাছে একটা আমানত, এটাকে আছে না গেছে? হ্যাঁ, চলে গেছে, নাই, এটা আমানত নষ্ট। এরপরে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, এটা আমানত। আর এখন রাষ্ট্রীয় সম্পদকে মনে হচ্ছে গনিমতের মাল। গনিমত বোঝেন? গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পত্তি, যুদ্ধের মাল যে যেখানে পায়, যেটা যে নেবে সেটা তার। ঠিক এখন যুদ্ধের মালের মতন, গনিমতের মালের মতন এটা আমরা মনে করে নিয়েছি। অথবা কেউ কেউ পৈতৃক সম্পত্তিও, তাও একটু ভাগ বন্টনার একটা ব্যাপার স্যাপার থাকে, বলছে এটা মনে হচ্ছে যে এমনি ফেলে রাখা মাল, যে যেভাবে পারে সে সেভাবে ব্যবহার করছে, যে যেভাবে পারছে। ইসলামী ব্যাংক একটা সময় বলে যে কারা, কেউ কেউ বলে যে জামাত শিবিররা ইসলামী ব্যাংক করেছে, ভালো কথা করেছে। জামাত শিবিরের লোকদের ধরে ধরে ফাঁসি দাও, গুলি করো, মারো, কিন্তু তাদের ইসলামী ব্যাংকে রেখে যাও কোটি কোটি সম্পত্তি তারা কিন্তু ভক্ষণ করতে পারছে না। এটা কারা খাচ্ছে? বর্তমান সরকার এবং তাদের সাথে লেজুর ভিত্তিক যারা আছে তারা খাচ্ছে। তার ভেতরে অন্যতম হচ্ছে এস আলম গ্রুপ। দেখা গেছে যে এই ব্যাংকের যে একটা বৈশিষ্ট্য ছিল, যখন যাদের কথা বলা হয় তারা যখন পরিচালনা করছে, বাংলাদেশের ভিতর সবসময় 1 নাম্বার ব্যাংক হয়েছে। ইসলাম ব্যাংক কি 1 নাম্বার ব্যাংক হয়েছে সব সময়ের জন্য। কিন্তু যখন তাদেরকে ওইখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, জোর করে দখল করে নেওয়া হলো, এখন কি অবস্থা হচ্ছে? বলছে কোটি কোটি টাকা তসরুফ হচ্ছে, কোটি কোটি টাকা। এই মনে হয় 2-3 দিন আগে দেখলাম 6000 সামথিং, 6334 কোটি টাকা মনে হয় এস আলম গ্রুপের যে ঋণ খিলাফি ছিল এটা মাফ করে দিয়েছে। অথচ তারই পাশাপাশি দেখা গেছে যে একজনের 10,000 কয় টাকা যেন ঋণ খিলাফি ছিল, তার বিরুদ্ধে মামলা করেছে। তাহলে 10,000 কয় টাকা এই জন্য মামলা খায়, আর 6,000 কোটি টাকা মওকুফ হয়ে যায়। তাহলে এটা কি আমানতের খেয়ানত না? কথা বলেন। এই সম্পদগুলো কাদের? হ্যাঁ, জনগণের টাকা। এমনকি রাষ্ট্রীয় সম্পদ, এই যে ডাক বিভাগ থেকে 55 কোটি টাকা উধাও হয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। আচ্ছা বলেন, এই টাকা কি জেন ভূতে নিয়ে গেছে, না এর সাথে যারা সংশ্লিষ্ট, যারা এই কার্য পরিচালনা করে তারা নিছে? হ্যাঁ, তাহলে এখন প্রত্যেক জায়গায়, মানে সব জায়গায় এই সমস্যা। রাস্তা করবেন, তারপরে ব্রিজ করবেন, যেখানে যা করবেন সব জায়গায় দুর্নীতি। মানে রাষ্ট্রীয় সম্পদ, এটাকে গজব মনে করা উচিত, এটা আগুন মনে করা উচিত। কারণ এই সম্পদ যদি আমি খাই, তাহলে আমার এই জনগণ, যত কোটি জনগণ আছে, প্রত্যেক জনগণের কাছে কাল কিয়ামতের দিন যে মাপ চাইতে হবে। কারণ এই টাকাটা একা শেখ হাসিনারও না, আবার রাষ্ট্রপতিরও না, আবার এই বাংলাদেশে যে এমপি যে আছে তাদেরও না। এই সম্পত্তির মালিক হচ্ছে বাংলাদেশের যতগুলো জনগণ আছে, 18 কোটি হোক বা 16 কোটি হোক বা 20 কোটি হোক, যতজন লোক আছে প্রত্যেকটা মানুষ। অথচ এই সম্পদ লুটে খেয়ে পাচ্ছে, যে যে রকমের পাচ্ছে, যার যতটুকু সুযোগ আছে সে যতটুকুই খেয়ে ফেলছে। একজন পিয়ন, তার সংসারই চলার কথা না, তো দেখা গেছে যে সে 6 তলা বিল্ডিং হাঁকাই দিচ্ছে। একজন কর্মচারী, সে কি করে, বিমানে করে আপনার ঢাকায় যে অফিস করে প্রত্যেকদিন। একজন পিয়ন, তার কয় টাকা বেতন হতে পারে, অথচ সে প্রত্যেক দিন বিমানে যাতায়াত করে। তাহলে দেশে যে দুর্নীতি একেবারে স্পষ্ট হয়ে গেছে, তারপরও ধরা ছোঁয়ার বাইরে, কেউ দেখছে না। তাহলে এটা কি রাষ্ট্রীয় সম্পদকে যখন গনিমতের মান মনে করা হবে, তখন তুমি মনে করে নিও যে কিয়ামত অতি সন্নিকটে। তাহলে কিয়ামতের আলামত প্রকাশ পাইছে না? কথা বলতে হবে, পাইছে কিনা? পাইছে। এটা একটা আমানত নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে স্বামীর কাছে
তার স্ত্রী হচ্ছে আমানত। একজন বাপ বা মা তার পরিবার থেকে একটা মেয়েকে 12 বছর, 13 বছর, 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর লালন পালন করে সুন্দর করে একটা ছেলের কাছে তুলে দেয়, একজন স্বামীর কাছে তুলে দেয়। এই মেয়েটা হচ্ছে পিতার কাছে তার কলিজা। যার মেয়ে হয়েছে সে বুঝবে যে একটা মেয়ে তার বাপের কাছে কতটা দামি। যার মেয়ে না হয়েছে সে বুঝবে না। আমার ছেলেটা যখন হয়েছে, আমার ছেলে হওয়ার পরে আমার প্রতি যতটা তার ভালোবাসা, আমার ছেলের ভালোবাসা নেই তা না, আছে, কিন্তু মেয়ের ভালোবাসাটা অনেক বেশি। আমি এই যে গত 2 দিন বাসায় ঢুকছি চকলেট নিয়ে ওর জন্য, আমারে বলছে যে আব্বু তুমি চকলেট আনো না, আমার জন্য ভুলে গেছো মনে হয়। বলেন যে এই বাচ্চা এতটুকু বয়স কেবলমাত্র 2.5 বছর হয়েছে, তো এই বাচ্চা যখন এই কথাটা বলে তখন তো মনে হয় যেন বডিতে টাকা না থাকলেও কিডনি বিক্রি করে এই বাচ্চার জন্য নিয়ে আসে, হয় কিনা বলেন? তাহলে প্রত্যেকটা মেয়ে তার পিতার কাছে এরকমের মূল্যবান। এই কষ্ট করে তার কলিজার রক্ত ঘাম বের করে দিয়ে একটা মেয়েকে লালন পালন করে আপনার আমার কাছে আমানত দিয়ে দিয়েছে। এই আমানতটা রক্ষা করা প্রত্যেক স্বামীর উচিত। এই আমানতের ভিতরে একটা কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে তার স্ত্রীকে দ্বীন শিখানো। এটা একটা আমানত। আমরা শাড়ি, চুড়ি, লিপস্টিক, আইব্রু সব কিছু দিই, কিন্তু দ্বীন শিখাই না। এটা হচ্ছে বড় সমস্যা। তাকে যদি দ্বীন না শিখান সে তো অজ্ঞ হয়ে যাবে, সে দ্বীন থেকে দূরে সরে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই যে চলমান একটা ঘটনা, মসজিদের জন্য যে মডেল মসজিদগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা, মানে থানা উপজেলাগুলোতে, এখানে মসজিদ থেকেও ঘুষ নেওয়া হয়। তো একজন স্ত্রী তার স্বামীকে বলছেন যে তুমি সব জায়গা থেকে ঘুষ খাও, তুমি শেষ পর্যন্ত মসজিদ থেকেও ঘুষ খাবা, এটা আমি তোমার করতে দেব না। এই 2 জনের সাথে এই দিয়ে তর্ক বিতর্ক, একটা পর্যায়ে স্ত্রীকে বলল যে তুমি তালাক, তোমাকে তালাক দিয়ে দেব, মসজিদের টাকা খাইতে হবে। এইটা সে চিন্তা করেন যে আমি মসজিদের টাকাটা খাইয়া আমি এই টাকাটা কি সব খেতে পারবো? আমি সম্পদের পাহাড় করে গেলাম, বৈধ অবৈধ অনেক টাকা রেখে গেলাম, কিন্তু আমি তো ভোগ করতে পারবো না। কিন্তু আমি ভোগ করি আর না করি, আমি যে অপরাধ করে যে সম্পদ উপার্জন করেছি এর শাস্তি তো আমার ভোগ করতে হবে। কথা বলছেন কিনা? আমি সম্পদ অবৈধ ইনকাম করেছি, পাহাড় জমাইছি, ভোগ করি না, কিন্তু উপার্জনের যে অবৈধ পন্থা আমি অবলম্বন করেছি, এই জন্য আমাকে আল্লাহ তাআলার কাছে অবশ্যই অপরাধী হিসাবে সাব্যস্ত হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে, খাই বা না খাই। তাহলে কি হচ্ছে? দিন না থাকার কারণে দেখেন আজকে আমাদেরকে অবশ্যই এই মেয়ে বা আমার স্ত্রী আমার কাছে আমানত, সেই হিসেবে তার সাথে ব্যবহার করতে হবে। দীর্ঘ আলোচনা, এক একটা পয়েন্টের উপরে অনেক আলোচনা করা যায়, কিন্তু সময় সংক্ষেপের জন্য আমি আলোচনা যাচ্ছি না। এরপর হচ্ছে স্ত্রীর কাছে স্বামীও একজন আমানত। স্ত্রী পাইলেই এটা মনে করা যাবে না এর পিতা মাতা দুনিয়ায় কেউ নাই, এতিম হিসেবে আমি পেয়েছি, একে এতিম হিসেবে ব্যবহার করব, এর মার সাথে কোনো সম্পর্ক থাকবে না, বাবার সাথে কোনো সম্পর্ক থাকবে না, ভাই বোনের সাথে কোনো সম্পর্ক থাকবে না, একমাত্র আমার একারই অধিকার, আর কারো অধিকার নাই। এটাও হয় কিনা বলেন? এটাও হয়। সে মনে করে, স্ত্রী মনে করে এ হচ্ছে একজন পথে ফালানো পাইছি, এর কোনো কেউ কিছু নাই, আমি এর উপরে রাজত্ব করবো একা। এটাও বৈধ না, এটাও অবৈধ। ব্যালেন্স করে চলতে হবে ভাই। এরপরে আমাদের কাছে, আমরা যারা সন্তানের পিতামাতা হয়েছি, সন্তান হচ্ছে আমাদের কাছে আমানত। এই আমানতের যথাযথভাবে ব্যবহার করা দরকার। এই আমানতটাকে শুধু দুনিয়া চিনাইলে হবে না, আপনাকে এই আমানতটা দেওয়া হয়েছে যাতে করে আপনি আখিরাতকে চিনতে পারেন, আপনি এর মাধ্যমে আখিরাতকে আপনি স্বাবলম্বী করতে পারেন। এটা আপনার জন্য আখিরাতের একজন সহায়ক হয়, আখিরাতের জন্য আপনার সফলতার ভাগীদার সেও হতে পারে, একজন শেয়ার সেও হতে পারে। এই জন্য তাকে সেই হিসেবে গড়ে তোলা, এটা একটা আমানত। সম্মানিত হাজিরিন, এরপরে পিতামাতা বৃদ্ধ বয়সে সন্তানের কাছে আমানত।
ছোটবেলায় যেমন সন্তান পিতামাতার কাছে আমানত, বৃদ্ধ বয়সে পিতামাতা হচ্ছে সন্তানের কাছে আমানত। এই হিসেবে তাদেরকে ব্যবহার করতে হবে। সম্মানিত হাজিরিন, দীর্ঘ আলোচনা আমি সংক্ষেপে সেরে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ঈমানা লাহু লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নাই যার আমানতদারিতা নাই। কি নাই বলেন তো? ঈমান নাই। কার ঈমান নাই? যার আমানতদারিতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের নিয়াত করলেন, আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন যে তুমি আজকে রাত্রি হিজরত করে যাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য আমানত ছিল, অনেক আমানত ছিল। যে আমানতটাকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তার কোনো বিকল্প পথ ছিল না, একটা মাত্র পথ ছিল, সে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাসায় তার বিছানায় শোয়াই রেখে যাওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বিছানায় শোয়াই রেখে গেলেন, আর একটা চিরকুট ধরিয়ে দিয়ে গেলেন যে এই 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 লোকের এই আমানতগুলো আমার কাছে আসে, ওরা যখন আমাকে মারতে আসবে তখন তুমি তাদেরকে আমানতগুলো দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে মারতে আসবে, তাদের আমানত কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। সেই রাসূলকে তারা হত্যা করবে, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আর আল্লাহ রাসূল তাদের আমানতগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেলেন যে তারা যখন আসবে তুমি আমানতগুলো পৌঁছিয়ে দিও। এর নাম কি? আমানত। আমি ছোট্ট একটা গল্প বলবো। আমি গল্পটা একেবারে সুন্দর করে আমি কি বলে যে প্রিন্ট করে নিয়ে আসছি গল্পটা, যাতে করে দাড়ি কমা সবকিছু আপনাদের কাছে পৌঁছাইতে পারি। আমি মুখস্থ বললে হয়তো কিছু অংশ বাদ যাবে। আমি গল্পটা বলেই আলোচনা শেষ করব। একজন যুবক ছিল। এই যুবক বলছেন যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। এই আবেদন নিয়ে দুইজন ব্যক্তি আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলতে লাগলেন যে এই যুবক আমার পিতাকে হত্যা করেছে। ভালো করে শুনবেন, এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা একটা বাস্তব ঘটনা। আমানতের যে কতটা গুরুত্ব সেটা বোঝানোর জন্য আমি এই গল্পটা নিয়ে আসছি। আরো একটা শিক্ষা আছে এখান থেকে। বলছেন যে এই যুবক আমার পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। দোষী যুবককে টেনে হিচড়ে খলিফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি, তারা তাদের পিতার হত্যার বিচার চান। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা। বলছে যে তোমাকে যে এই যে আসামি হিসেবে নিয়ে আসা হয়েছে, তুমি তার পিতাকে হত্যা করেছো, এটা সত্য কিনা। যুবক বলল, অভিযোগ স্বীকার করে দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল, যে বলছে হ্যাঁ আমি কি হত্যা করেছি, কিন্তু কেন করেছি তার ব্যাখ্যাটা আপনাকে দিচ্ছি আমি। তিনি বললেন যে অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই। সে যখন কষ্ট করছে, অনেক সময় দেখা যায় যে কঠিন পরিশ্রমের কারণে শরীর দুর্বল হয়ে যায়, আপনি বিছানায় গা দেওয়ার সাথে সাথে কি হয়, ঘুম এসে যায়। তো এই যুবকও অনেক পরিশ্রম করছে এবং এসে যখন গাছের নিচে, যখন খেজুর গাছের নিচে যখন বসছে, সাথে সাথে কি হয়েছে, ঘুমায় গেছে। কিন্তু উঠে দেখে তার পাশে কি নাই, তার যে একটা উট ছিল বাহন হিসাবে, সেটা কি কাছে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর দিক গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত্যু। বাহন পাইছে ঠিক, কিন্তু সেটা কি মৃত্যু অবস্থায়। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত্যু উটের পাশে পেলাম, যে যারা দুইজন অভিযোগ করছে তার বাপকে পাইলাম ওই আমার মৃত্যু উটের পাশে। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে, যে তার বাগানে ঢুকছিল, যার কারণে সে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে একটি পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, পরে সে সেখানেই মারা যায়। যে তর্ক বিতর্ক হয়েছে, একটা পর্যায়ে রাগ বেশি হয়ে গেছে,
সে পাথর মারছে মাথার পরে, লোকটা কি মৃত্যুবরণ করছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। যখন তো মাথায় রাগ ছিল, রাগের বশে আমি করে ফেলেছি, আসলে কাজটা আমার ঠিক হয় নাই, এখন আমি কি চাই? ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। বাদীরা জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই। সব শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধী যুবককে বললেন, উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, যে তোমার একটা শরীয়ী বিধান আছে যে তুমি, তোমার একটা উট মেরে ফেলছে সে, তুমি তার কাছে বলতা যে আমার একটা উট দাও, যেহেতু তুমি আমার একটা উট মারছো, এটা তুমি দাবি করতে পারতা, এটা তোমার বৈধতা ছিল। কিন্তু তুমি যে হত্যা করছো, এখন এই হত্যার বদলে তোমাকে কি করা হবে? হত্যা করা হবে। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। কি বলছে বলেন তো? গুরুত্বপূর্ণ কথা এখানে, যে আমার কাছে কিছু ঋণ আর অন্যের কিছু আমানত আছে, যেটা আমি রেখে আসছি। বলছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানতগুলি ও ঋণগুলি পরিশোধ করে আসতাম, আমার এতটুকু একটু সময় দেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না, যদি তোমার পক্ষে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি। এখন তুমি যেহেতু বিচারের অধীনে, তুমি একজন আসামি, তোমার তো এমনি এমনি ছাড়া যাবে না। এই কোর্টের থেকে যে ছেড়ে দেয়, এটা কি থাকে? জামিনদার থাকে। কে জামিনদার থাকে? ওই উকিল জামিন হয়, জামিন হয়ে তাকে ছেড়ে দেয়। বলছে আমার একজন জামিনদার লাগবে, তুমি জামিনদার দাও, তাহলে তোমাকে কিছুদিনের জন্য ছেড়ে দিব। নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল, তার তো কেউ নাই, সে একজন অপরিচিত এলাকায় আসছে, তার কেউ জামিনদার হওয়ার কেউ নাই। এ সময় মজলিসে হঠাৎ উপস্থিত একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওই ব্যক্তির জামিনদার। সুবহানাল্লাহ। তাকে চেনে না, শোনে না, একজন সাহাবী, তিনি বললেন আমি জামিনদার হব, তাকে যেতে দিন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তরে সবাই উপস্থিত সবাইকে হতবাক করে দিলেন। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, তার জামিনদার কেন হচ্ছেন আবু যার, যে এক তো চেনে না, তারপর আবার ভয়াবহ যে মৃত্যুদণ্ডের আসামি, সে যদি অনুপস্থিত হয়ে যায় তার বদলে আবু যারকে কি করা হবে? মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। খলিফা বললেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো। জুমার আগে নওজোয়ান মদিনায় ফেরত না আসলে নওজোয়ানের বদলে আবু যারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটলো মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজ বাড়িতে। দুইজনের ভিতরে সমঝোতা হয়ে গেছে, আবু যার তার বাড়িতে চলে গেলেন, আর ওই নওজোয়ানও কি তার বাড়িতে চলে গেলেন। দেখতে দেখতে জুম্মাবার এসে গেল, নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার, বাদ জুমা, সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবু যার গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যার যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। একটা চিঠি পাঠিয়ে দিলেন খলিফার পক্ষ থেকে। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। কোন কারণে? ও জামিনদার হিসেবে থাকার কারণে। সে তো কোনো অপরাধ করে নাই, কি হয়েছে? শুধু জামিনদার হয়েছে। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির, সবার চোখে পানি, কারণ মৃত্যুদণ্ড প্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি, জল্লাদ প্রস্তুত। বলছেন যে জীবনে কত জনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসেব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছেন না জল্লাদ। আবু যারের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে
আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও চিন্তিত হয়ে পড়লেন, হৃদয় তার ভারাক্রান্ত। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন কি কারো তোয়াক্কা করে না, আইন আইনের গতিতে। আর আমাদের দেশে আইন চলে কার গতিতে? প্রভাবশালীর গতিতে। কার গতিতে বলেন? যার যত প্রভাব তার তত আইনের পরে হস্তক্ষেপ বেশি। প্রভাব নাই, বিনা দোষেও ফাঁসির রায় কার্যকর হয়ে যায়। এরপরে কারো পরিবর্তনের হাত নেই, কেউ পরিবর্তন করতে পারবে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নিশ্চিন্তে মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। তার কোনো কি নাই, কোনো হতাশা নাই, কোনো চিন্তা নাই, একেবারে নীরব। এই যে ইসলাম ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী মিন্টু, তাকে যখন ফাঁসির রায় দেওয়া হবে তার 3 ঘন্টা আগে তাকে এসে খবর দিয়ে গেল, বলল যে আপনার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। সে হাসি মনে বলল যে ঠিক আছে, তুমি যাও। তিনি বললেন যে আমার একটা ঘুমের জন্য ব্যবস্থা করে দাও, আমি 2 ঘন্টা ঘুমাবো। কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা ঘুমাইছে, আর 1 ঘন্টা সুন্দর করে গোসল টোসল করে 2 রাকাত নামাজ পড়ে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলে ঈমান। কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু নাই, একেবারে নীরব একটা মানুষ। মনে হয় যেন তিনি এই মৃত্যুর জন্যই প্রস্তুতি নিয়েছিলেন যে আমি কখন মঞ্চে পৌঁছাবো। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা, শাহাদাতের তামান্না কাকে বলে? সম্মানিত হাজিরিন, এই ঠিক এইরকমের একটা পরিস্থিতি তিনিও মনে হচ্ছে যে প্রস্তুতি, যে আমি যদি আরেকজনের জন্য ফাঁসির মঞ্চে চলে যাই তা আমার কোনো ক্ষতি নাই, আমি কি হবো? শাহাদাতের মর্যাদা পাবো। সম্মানিত হাজিরিন, এরপরে তিনি কি করলেন? জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগুচ্ছেন আর কাঁপছেন। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী উচ্চ স্বরে জল্লাদকে উঠতে বললেন, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসছে। হতে পারে ওটা ওই নওজোয়ানের ঘোড়ার পদধূলি, একটু দেখে নাও। ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি সেই নওজোয়ান। সুবহানাল্লাহ। সুযোগ পেয়েছে যে মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য আমি তো একজনকে ফেলে রেখে আসছি, এখন এই সুযোগে আমি যদি না যাই কিছু করার নাই, খুঁজেও আমাকে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, নওজোয়ান চলে আসলো। নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, আমিরুল মুমিনিন, মাফ করবেন, রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত তবে যথা সময়ই আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটু দেরি করিনি, বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। আমার কাছে যে আমানত ছিল সেটা আমি পৌঁছে দিয়েছি। আমার কাছে যে ঋণ ছিল, আমার কাছে মানুষ যে ঋণ পাইতো সেটা আমি পরিশোধ করে দিয়ে এসেছি। তারপর বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান কাকে বলে? এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে আমানতদার। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন। যেহেতু আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি, ভুলে হোক আর ইচ্ছায় হোক, আমার হয়ে গেছে, আমি একজন অপরাধী। আমার পরে ইসলামী শরীয়তের বিধান কার্যকর করুন। ইসলামের শরীয়ত বিধান যখন আপনার কার্যকরী করবেন তখন আমি নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামের প্রতি তাদের মহব্বত, ভালোবাসা। কেননা কিয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, যে আমি যে খুন করেছি আমি এই খুনি হিসেবে আল্লাহর কাছে দাঁড়াতে চাই না। আশপাশে সবাই একেবারেই নীরব, চারিদিকে থমথমে অবস্থা, সবাই হতবাক, কি হতে চলেছে। যুবকের পুনরায় ফিরে আসাটা আরো অবাক করে দিল সবাইকে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন তুমি ফিরে এলে? উত্তরে সে যুবক বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে একজন
মুসলমানের বিপদে আরেকজন মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল। এটা যেন বলতে না পারে যে মুসলমানরা ধোঁকাবাজ, মুসলমানরা আরেকজনকে বিপদে ফেলে নিজে উত্তরণ করার চেষ্টা করে, এইটি যেন কেউ বলতে না পারে, এই তহমত যেন না দিতে পারে কেউ। আজকে আমরা কি করছি? আজকে আমরা আরেকজনকে বিপদে ফেলে নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করি। এটা শিক্ষা। সম্মানিত হাজিরিন, এরপরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এই যুবকের জামিনদার হলেন? আপনি তো তাকে চেনেন না, তাহলে আপনি কেন জামিনদার হলেন? উত্তরে হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তাহলে বিপদে পড়লে কি সাহায্য আগে আসা দরকার কিনা? কিন্তু আমরা তো চেষ্টা করি যে ও একটা খড় ধরেছে, বিপদ থেকে উদ্ধারের জন্য খড়টা কিভাবে টেনে নেওয়া যায়। তা না হলে রাস্তাঘাটে অসংখ্য জায়গায় দেখা যায় একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, তার মোবাইলটা ছিনিয়ে নেই আমরা, তার মোবাইলের তারপর মানি ব্যাগটা আমরা ছিনিয়ে নেই, তার পকেটে টাকা পয়সা আমরা ছিনিয়ে নেই, তার হাতে যদি ভালো একটা ঘড়ি থাকে, তার গলায় যদি একটা চেন থাকে, একটা আংটি থাকে, সবগুলো আমরা খুলে নিয়ে যাই। এই চরিত্রে কারা করে বলেন তো? আমরা যারা মুসলমান নিজেদেরকে দাবি করি, এটি আমরা করছি। আজকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা একজন আরেকজনের ঠকাইয়ে নিয়ে যাচ্ছে। কোন কারণে? দুনিয়ার স্বার্থের কারণে। তাহলে তারা মুসলমান হইতে পারছে? বলেন বলেন জোরে বলেন, মুসলমান হইতে পারে না। শিক্ষা এখান থেকে শিক্ষা। এরপরে এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা অভিযোগ তুলে দিলাম। সুবহানাল্লাহ। এরপর তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তাকে ক্ষমা করে দিচ্ছ? তোমরাই তো অভিযোগ নিয়ে আসছিলা তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, কেন তোমরা তাকে ক্ষমা করে দিয়েছ? তাদের এক ভাই বলে উঠল, কেউ যেন বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চেয়েছিল, তারপরও মুসলমানকে ক্ষমা করা হয়নি। এজন্য কি তাকে আমরা মাফ করে দিয়েছি। একটা ঘটনা, অনেকগুলো শিক্ষা আমাদের জন্য রয়েছে এখানে। এক নাম্বার শিক্ষা হচ্ছে আমানতের যথাযথভাবে কি করা, ফিরিয়ে দেওয়া। যে কোনো আমানত হোক না কেন, সে কথার আমানত হোক, সম্পদের আমানত হোক, আর যে কোনো ধরনের আমানত হোক, আমানতটা যথাযথভাবে রেখে আবার যথাযথভাবে ফিরিয়ে দেওয়া এক নাম্বার কাজ। এই যুবক চাইলে বলতে পারতো যে এখন আমার জীবন নাশের, আমি ওই আমানত দিয়ে কি করব, ঋণ দিয়ে কি করব, ওটা আমার দরকার নেই, আমি এখন আমার জীবন কিভাবে বাঁচাবো সে চিন্তা। সেটা কি করছে বলেন? সেটা কি ও কি বলছিল যে আমি আমার মেয়ের সাথে দেখা করে আসি, আমার মায়ের সাথে দেখা করে আসি, আমার বাপের সাথে দেখা করে আসি, আমি নতুন বিবাহ করেছি, আমার স্ত্রীর সাথে একটু দেখা করে আসি? এ কথা কিন্তু সে বলে নাই। তার মাথায় টেনশন, চিন্তা যে আমার কাছে মানুষ আমানত রেখেছে, আমার কাছে মানুষ কি করেছে, ঋণ পাবে, এইটা আমার পরিশোধ করা জরুরি। কাল কিয়ামতের দিন দাঁড়ানো হলে আমি আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাকে। তিনি তাই সেটা কি করলেন, চিন্তনা আসলো। এক নাম্বার তাহলে কি আমানতের গুরুত্ব এখানে দেওয়া হয়েছে, ঋণের গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর হচ্ছে জামিনের গুরুত্ব দেওয়া হয়েছে, যে একটা মানুষ বিপদে পড়লে তার কি করা উচিত, পাশে দাঁড়ানো উচিত, জামিন হওয়া উচিত। আবার মুসলমানদের বিষয়ে বিপদের সময় পাশে দাঁড়ানো একটা মুসলমানের কর্তব্য। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যেন তার মুসলিম ভাইকে বিপদে ফেলে পালিয়ে না যায়। তার সামনে বিপদ দেখেছে, এই বিপদ দেখে তার মতন সে পালিয়ে গেল, এটা কোনো ইমানদারের চরিত্র না, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। বলে কার চরিত্র? মুনাফিকের চরিত্র। একজন ইমানদার তার হৃদয়টা প্রশস্ত, সেই প্রশস্ত হৃদয় নিয়েই তার ওই বিপদে এগিয়ে আসবে, যদিও তার কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে ঝুঁকি রেখে সে কি করেছেন, তার ভাইকে হেফাজত করার চেষ্টা করেছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা শিক্ষা হচ্ছে অসহায়ত্বের সুযোগ না নেওয়া। একজন অসহায় করেছে, তাকে কারাই কোসায় নিয়ে গেলাম। অনেক সময় দেখা যায় যে একটা জিনিস সে বিপদে পড়েছে, তার চিকিৎসা করা দরকার, তার মা
অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি আছে, একজনের কাছে টাকা আনতে গেল, সে বলে কি যে টাকা দিতে পারি, এই 1000 টাকায় মাসে 200 টাকা সুদ দিতে হবে, বলে কিনা বলেন? একটা জিনিস বিক্রি করবে, এখন তো সে বিপদে পড়েছে, জিনিসটার দাম আছে ন্যায্য দাম 2 লাখ টাকা, এখন সে বলতেছে তুমি 50,000 দিবা, দিলে দাও না দিলে যাও। সে কেন বলছে এই কথা? এই কথা এই কারণে বলছে, জানে সে বিপদে পড়েছে, এখন তো তার বেচতেই হবে, তার দিতেই হবে, এখন এই কম দামে দিয়ে সে পার পেয়ে যাক। আপনি তাকে ঠকাইলেন, আপনি তার সাথে গাদ্দারি করলেন, আপনি একজন গাদ্দার, আপনি ইমানদার না, আপনি হচ্ছেন মুনাফিক। সম্মানিত হাজিরিন, এটা শিক্ষা দেয় ইসলাম। ইসলাম কেন সুন্দর যে আজকেও মুসলমানদের আচরণ থেকে কেউ ইসলাম গ্রহণ করে না। ইসলামের যে ইতিহাস আছে, ইসলামের যে কোরআন আছে, ইসলামের যে হাদিসগুলো আছে, এগুলো রিসার্চ করে করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের আচরণের কারণে না, কারণ আমরা তো মুসলমানিত্বের যে আচরণ আছে সেটা ভুলে গিয়েছি। আমাদের ভিতরে মুসলমানিত্বের কোনো আচরণ বিদ্যমান নাই। আমরা পরস্পরে খুনের জন্য কি পিপাসার্থ। একজন যদি আরেকজনে খুন করতে পারি, আমার অন্তরের জ্বালাটা মিটে যায়। এটা নিয়ে আমরা পড়ে আছি, সামান্য স্বার্থের জন্য, বেশি বড় স্বার্থ না, সামান্য টুকিটাকি স্বার্থের জন্য আমরা এটা করার জন্য প্রস্তুতি নিয়েছি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, আমাদের আমানতদার হতে হবে। কি হতে হবে বলেন তো? আমানতদার হতে হবে। আমরা যদি আমানতদার না হতে পারি, আল্লাহ রসুলের ভাষায় আমরা ইমানদার হতে পারি নাই। আমরা কি হতে পারি নাই? ইমানদার হতে পারি নাই। কারণ আল্লাহ রসুল বলছে, লা ঈমান লাহু লিমান লা আমানাত লাহু, যার আমানতদারিতা নাই তার কি নাই? জোরে বলেন, ঈমান নাই। তাহলে আমরা আমানতদার হব তো ইনশাআল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা যেটা আমরা পেয়েছি সেটা জীবনে বাস্তবায়ন করব তো চেষ্টা করেন। আমাদের সমাজ এমনি এমনি হয় নাই। আল্লাহ রসুলের যে সমাজ, যে রাষ্ট্র চেয়েছিলেন, যে দিন চেয়েছিলেন, সেই দিন কিন্তু আমাদের ভিতরে আছে। আমরা যদি একটু নড়ে চড়ে বসি, আমাদের আচার আচরণে যদি পরিবর্তন ঘটে যায়, তাহলে আমরা একটা সুন্দর সমাজ গড়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবো। আল্লাহ তাআলা যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।